কোনো জিনিস দূর থেকে দেখলে আমরা যতটা কঠিন মনে করি, কাছে আসলে বা করে ফেললে ততটা আর কঠিন মনে হয় না, তখন সহজ হয়ে যায়। হ্যাঁ, কাচ্চি বিরিয়ানির কথাই বলছি। অনেকে আমরা এই জিনিসটা করতে ভয় পাই, করতেও চাই না। যখন করে ফেলবেন তখন আপনার কাছে সত্যি ইজি হয়ে যাবে। এতক্ষণ দেখলেন তো মাংসটা কত সফট হয়েছে, একদম চামচ দিয়ে ছিঁড়া যায়, আর ভাতটা অনেক ঝরঝরা হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার এই কিচেনে। এখন কাচ্চি বিরিয়ানি করার জন্য কিছু মশলা করে নিচ্ছি। সব রকমের বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম 12-14টার মতো, আর নর্মাল বাদাম 25-30টার মতো আনুমানিক, কম বেশি একটু হলেও অসুবিধা নেই। জৈত্রিক জায়ফলও নিয়ে নেবেন, কাঁচা জিরা। জৈত্রিক হচ্ছে একটা ফুল, আর জায়ফল হচ্ছে 3 ভাগের 1 ভাগ নিলেই হবে। জিরা টেবিল চামচে 2 চামচ পরিমাণ নিলেই হবে, আর একসাথে সব মশলা ব্লেন্ড করে রেখে দিতে হবে। খাসির মাংসের আজকে কাচ্চি করা হবে 1 কেজি পরিমাণ। খাসির মাংসটা ধুয়ে আমি আগেই একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, অল্প একটু লবণ দিয়ে। সেই লবণ পানি থেকে ছেঁকে একদম পানি ঝরিয়ে সাবধানে লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আদা রসুন পেস্ট টেবিল চামচে 3 চামচ পরিমাণ দেওয়া হয়েছে। লাল শুকনা মরিচটাও দিয়ে দিয়েছি 2 চামচের পরিমাণ, দেখিয়ে দিলাম চামচটা। তারপর তেলটা রেগুলার তেলটাই ব্যবহার করা হয়েছে, যে পেঁয়াজ বেরেস্তার তেলটা, ওইটা আমি ছোটো কাপে 1 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর যেটা 1.5 মুঠের মতো পেঁয়াজ বেরেস্তা ওইখানে দিয়ে দিলাম। টক দই টেবিল চামচে 3 চামচের মতো দিয়ে দিয়েছি। এখন সব মশলা একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। বাদামের সাথে কাচ্চির যে মশলাগুলো দিয়েছিলাম, ব্লেন্ড করেছিলাম, ওটাও দিয়ে দিলাম। তারপর আরেকটা জিনিস দিতে হবে, স্কিনশো পেঁপে বাটা 4 চামচে 1 চামচ পরিমাণ দিলেই হবে। আর এখানে বাজার থেকে কিনে আনা কাচ্চির অল্প একটু মশলা আমি দিয়ে দিচ্ছি, ইচ্ছে করলে আপনারা না দিলেও হবে। এই জিনিসটা কমপক্ষে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে, একটু বেশি রাখলে আরও ভালো হয়। আর এখানে আমি গোটা গোটা করে আলু ছিলে নিয়েছি কাচ্চিতে দিব বলে, একটু ফুড কালার দিয়ে একটু ভেজে নিতে হবে। আমার যেহেতু অনেকক্ষণ রাখতে হয়েছিল, সেজন্য স্কিনশো পেঁপে বাটাটা আমি একটু পরেই দিয়েছি। আপনারা সব কিছু একসাথেই মেখে নেবেন। যে পাতিলে রান্না করব ওই পাতিলেই ঢেলে দিলাম আমি মাংসটা। তারপর একে একে সব কিছু দিয়ে সাজিয়ে নিচ্ছি। এলাচি, দারচিনি, গোটা মশলা যেইগুলি মাংসের, ওইগুলি আমি দিয়ে দিয়েছি মাংসের সাথে ম্যারিনেট করে। আর এখানে পাউডার দুধ নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো, ঘিও দিয়ে তারপর একটু মেখে মাওয়া বানিয়ে নেব, ঘরেই মাওয়া বানিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম সাজানো মাংসের উপরে। এইখানে আমি ভরে ভরে 4 টেবিল চামচ পাউডার দুধ নিয়ে নিয়েছি, আর 2 টেবিল চামচ ঘি দিয়ে মাওয়াটা বানিয়ে নিয়েছি। তারপর বিছিয়ে দিলাম সাজানো মাংসের উপর। আবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। কাচ্চির জন্য আমি প্যাকেটের মশলাটি ব্যবহার করলাম। এখানে শাহি জিরাটা আছে, তারপর অন্যান্য সব মশলা আছে। পোলাও চালটা আমি 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিয়েছি পানি দিয়ে। আজকের খাসির মাংসের কাচ্চিটা আমি পোলাওর চিনি গুঁড়া চাল দিয়ে করব। এখানে চালটা আমি 60% মতো সিদ্ধ করে নিব। পানি বলক আসার পর চালটা দিয়ে দিলাম। আর কাচ্চির মশলাটা তো আগেই পানিতে দিয়ে দিয়েছি। লবণটা একটু সাবধানে দিতে হবে, একটু পরিমাণ বেশি দিতে হয়। পানিটা একটু কটা কটা হয়ে আসলেই মানে পোলাওর চালের মধ্যে লবণটা ঠিক হয়ে যায়। আরেকটা কাজ করা যায়, যে প্রথমে পোলাওর চালটা একটু শক্ত অবস্থায় দিলে, একটু আগে দিলে পরেরটা 60% সিদ্ধ হওয়ার পর দিলেই একদম পারফেক্ট সিদ্ধ হয়ে যায় দম দেওয়ার পর। তারপর ঘি আরেকটু দিয়ে দিলাম, প্রথমে দিয়ে দিলাম, আবার মাওয়াতে দিলাম, আবার এখন দিয়ে দিলাম আবার ঘি। পেঁয়াজ বেরেস্তার তেল অল্প একটু দিয়ে দিলাম, মাওয়াটাও বিছিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর
কিশমিশ আলু বোখরাও দিতে হবে। মাংস যখন ম্যারিনেট করে একদম সাজিয়ে নেওয়া হয়েছিল তখন বিছিয়ে দিতে হবে। আর এখন শেষ পর্যায়ে যে কাজটা করতে হবে, মানে রুটির মতো আটা গুলে ডো বানিয়ে নিতে হবে এবং চারদিকে মোটা পুরু করে দিতে হবে। এটাই গুরুত্বপূর্ণ অনেক বেশি, যাতে বাষ্প বের হতে না পারে। একদম চারদিকে মুড়িয়ে দিবেন আমার মতো এভাবে। কাচ্চিটা সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা অনেক বেশি জরুরি। প্রথমে 10 মিনিট একদম হাই ফ্লেমে কাচ্চিটা বসিয়ে রাখতে হবে। 10 মিনিট পর একটা মোটা তাওয়া দিয়ে দিতে হবে পাতিলার নিচে। আরও 3-4 মিনিট তাওয়াটা গরম করে নিতে হবে হাই ফ্লেমে। তারপর বসিয়ে রাখতে হবে অল্প আঁচে। একদম টোটালে 1 ঘন্টা 20 মিনিটের জন্য আমি বসিয়ে রেখেছিলাম। তারপর আমার কাচ্চির এই অবস্থা। কাচ্চির ঢাকনাটা খুলে 2 চামচ ঘি ছড়িয়ে দিলাম। কাচ্চির ঢাকনা খোলার সাথে সাথে আমার মেয়ে অন্য রুম থেকে আমাকে ডেকে বলছে, মা কাচ্চি সুন্দর একটা ফ্লেভার পাচ্ছি, মজার একটা ফ্লেভার পাচ্ছি। খিদা লেগে গেছে মা। তারপর বাকিটুকু আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু নিচ থেকে মাংসটাও দেখিয়ে দিব। একটু অপেক্ষা করতে হবে। এখন দেখেন মাংসটা কতটা সিদ্ধ হয়েছে পারফেক্টভাবে। আলু তো অবশ্যই সিদ্ধ হয়েছে, মাংস যেহেতু সিদ্ধ হয়েছে। আর চামচ দিয়ে ছিঁড়ে নেওয়া যায়। আর এখন খাওয়ার পালা। সবাই কিন্তু বানিয়ে খাবেন এভাবে করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।